الحمد لله الذي خلق حبيبه من نوره وأرسله الله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وجعله الله دليلا وبرهانا لربوبيته والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وأيضا قال رسول الله صلى الله عليه وسلم أنا من نور الله وكل الخلائق من نوري وأيضا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان نبينا ورسولنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا رسول عليكم سلام محمد مصطفى نور على نور حبيب كبريا نور على نور صلاة نور والا آیا ہے نور لے آیا ہے سارے عالم میں یہ دے کیسا نور سایہ ہے الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ بنگلہ دیش اہل سنت والجماعت খাগড়াছড়ি জেলার উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে রিসালাত সম্মেলনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম محبان رسول عاشقان بزرگان دین بالخصوص مہمان اعلیٰ پردان مقرر پردان واعظ حضرات مقررین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ সকলে বলি আলহামদুলিল্লাহ আমার আলোচনার বয়স ৪৬ বছর আলহামদুলিল্লাহ বলবেন আমার আলোচনার বয়স ৪৬ বছর ৫ বছর বোকালের কারণে মাঠে ময়দান থেকে দূরে ছিলাম
এই মাঠে আমি আল্লামা জলিল রহমতুল্লাহ আলাইহির সাথে আমি আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই মাহফিলে ছিলেন এমন কেউ চান? আলহামদুলিল্লাহ একজন পাইলাম। আল্লামা আমিনুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহির সাথে আমি আলোচনা করেছি। এখানে আমি তাকরীর করেছিলাম এই মাঠে। আমার বিষয়বস্তু ছিল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বছর পর আজকেও দিয়েছে। আল্লাহ যখন যেভাবে রাখে, मैं उसी में खुश हो जिस पे मेरे यार की खुशी है। या अय्युहन नफ्सुल मुतमइन्ना इरजिई इला रब्बिकी रादियाताम मारदिया। যাই হোক, আবার এত বছর পরে বলার যেহেতু সুযোগ হয়েছে, দু চার কথা বলে বিদায় নেব। মান আরাদা আন ইয়াজিদা সওয়াবা আমলিহি ফিল আখিরাতে ইয়ামবাগি লাহু আন ইয়াকুনা খালিসান লিল্লাহি তাআলা বিগাইরি রিয়াই। তার অর্থ হলো আপনার নামাজ, আপনার রোজা, আপনার আমল, আপনার বন্দেগী, আপনার ফেল, আপনার কর্ম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। মানুষকে খুশি করার জন্য হলে হবে। হাসরের ময়দানে বলবো, আল্লাহ আমি ইবাদত করেছি, আমাকে জান্নাত দাও। বলে তুমি মানুষকে দেখানোর জন্য করেছো। শেষ পর্যন্ত রেজাল্ট হবে সব লোক দেখানো। তখন বলবে, আল্লাহ তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আমরা ওইভাবে আল্লাহর ওয়াস্তে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে সূরা মায়েদা 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? আওয়াজ দিয়ে বলুন। আপনাদের কি কষ্ট হচ্ছে? কারণ আগের আলোচনার এখন আছেন আসমান আর জমিনে ফরক, অসুস্থতার কারণে আপনি পশ্চিম দিকে পা দিতে পারবেন না। যখন আপনার ওজর হবে, কিবলামুখী পা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কারণ ওজরের জন্য। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কত নম্বর আয়াত বলেছিলাম? সবাই বলুন। জান্নাত কয়টি? জান্নাত কয়টি? জাহান্নাম কয়টি? জান্নাত জাহান্নাম কয়টি? 15টি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এই আয়াত নবীকে নূর হিসেবে ডিক্লেয়ার দিলেন, জানায় দিলেন। আল্লাহ 15 নম্বর আয়াতে দিলেন। আল্লাহ 15 নম্বর আয়াতে কেন দিলেন? 14 নম্বর আয়াতে কেন দিলেন না? 16 নম্বর আয়াতে কেন দিলেন না? 15-এর মধ্যে কেন দিলেন? বলে যে নবীকে যারা নূর মানবে তারা জান্নাতে যাবে, যারা নবীকে নূর মানবে না তারা জাহান্নামে যাবে। জাহান্নাম 8টি, জাহান্নাম 7টি, জান্নাত 8টি। 8 আর 7 15। এই আয়াত 15 এই জন্য এখানে জান্নাতও আছে, জাহান্নামও আছে, 8ও আছে, 7ও আছে। যেমন নাকি চিনি ডায়াবেটিসের জন্য কি মারাত্মক, যখন একবারে নীল হয়ে যায় তখন কি খেতে হয়। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘন করা এটা ইসলাম নয়। সীমার মধ্যে থাকাটা হলো, এখন আপনার এই হাতকে দিবেন ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মানে উনি সহ ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত সহ নয়। দেখতে ইলা একরকম, একটা হলো ইলা মানে পর্যন্ত, আর একটা মানে কি সহ। আপনি ইলার পর্যন্তকে যদি সহ বলেন, সহকে পর্যন্ত বলেন, হবে কোন জায়গায় পর্যন্ত, কোন জায়গায় সহ বুঝতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন। এখন এখন আমি যেই কথাগুলো বলছি বিশেষ করে উলামায়ে কেরামের জন্য, যদি আমার ভুল হয় আপনি আমাকে শুধরাই দিবেন।
নামাজের মধ্যে ইমাম নামাজ পড়াচ্ছেন, যদি বসার জায়গায় দাঁড়িয়ে যায় তখন লোকমা দেওয়ার বিধান আছে কিনা? আছে কিনা? যেই নামাজের মধ্যে কথা বললে নামাজ ফাসেদ হয়ে যায়, ইবাদতে মশগুল, নামাজে ভুল হলে লোকমা দেওয়ার বিধান। আমার অসুস্থতার কারণে, জ্ঞান লোপ পাওয়ার কারণে ভুল হতে পারে। ইনসান নিশ্চুন থেকে মস্তক হয়েছে, ভুল হতে পারে। যা এটা কি ফেলে লাজেম না মুতাআদ্দি? হযরত উলামায়ে কেরামের খিদমতে আরজ করছি, যা এটা কি লাজেম না মুতাআদ্দি? হযরত উলামায়ে কেরাম আওয়াজ দিলেন লাজেম। লাজেম কাকে বলে? কামা যাইদুন, কামা যাইদুন, জায়েদ দাঁড়িয়েছে। যাহাবাল্লাহু বিনূরিহি, যাহাবা মানে গিয়েছেন, বা দ্বারা মুতাআদ্দি হয়েছে, বলে যাহাবা মানে গিয়েছেন নয়, আল্লাহ নিয়ে গিয়েছেন। আমি হযরতে উলামায়ে কেরামের খিদমতে আরজ করব, কদ জাআকুম, এটা যা লাজেম, মিনাল্লাহি নূরুন, আল্লাহর তরফ থেকে, আল্লাহ ইসমু জাত, আল্লাহর তরফ থেকে নূর আসিয়াছে। কথা বলেন, নূর আসিয়াছে, সৃষ্টি জগতের মধ্যে এসেছেন। লাজেম দিয়ে কোন মখলুকের জন্য ব্যবহার হয় না। তাহলে অর্থ কি দাঁড়ালো? খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। এটা সাহাবার আকীদা। এটা কি সাহাবার আলী আকীদা? খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, খুলিকতা মজহুলের সিগা, খুলিকতা মজহুলের সিগা। মজহুল কাকে বলা হয়? যার ফাইল উজ্জ থাকে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা খুলিকতা কেন বলেছেন? ফাইলকে কেন উজ্জ করেছেন? আপনাকে সৃষ্টি করা হয়েছে। খালাকাল্লাহু, 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 খালাকাল্লাহু রাসূলাহু, খালাকাল্লাহু হাবিবাহু বলেন নাই। আই হাসান বিন সাবিত ফাইলকে, সৃষ্টিকর্তাকে, আল্লাহ নামকে কেন আপনি উজ্জ করলেন? বলে লিত্তাযীম। এটা বলাগতের কায়দা, সম্মানের জন্য নাম উজ্জ করা হয়। আবার কোন কোন সময় এহানতের জন্য, অসম্মানের জন্য উজ্জ করা হয়। তাই আমার দৃষ্টিতে নবীর শানে যারা বেয়াদবি করবে তাদের নাম না নেওয়া আফজল। না নেওয়া কি? আবার কোন কোন জায়গায় নাম নেওয়া আফজল। তাব্বাত ইয়াদা আবি লাহাব। মোহতরম হাজরিন, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, সাহাবার আকীদা। আপনি নবীকে সৃষ্টি করা হয়েছে, যিনি সৃষ্টি করেছেন তিনিও সম্মানী, আর যাকে সৃষ্টি করেছে আপনিও সম্মানী। এটা বলাগতের কায়দা। যদি আমার এক লফজ ভুল হয় আমি অনুরোধ করব আমাকে শুধরাই দিবে। এবার কোরআনের দিকে যাই। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল। ইজ্জত কার জন্য? তারপরে কার জন্য? রাসূলের জন্য। তারপরে কার জন্য? আল্লাহ এবং রাসূলকে। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম
নবীকে না মানলে মুমিন হয় না। এই জন্য আল্লাহ এবং রাসূলকে যারা মানে তারা কি মুমিন। মোহতরম হাজিরিন, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। যেইভাবে আপনি নবী সৃষ্টি হতে চেয়েছেন, আপনি যেইভাবে সৃষ্টি হতে চেয়েছেন ঠিক সেইভাবে আপনাকে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি জগতের মধ্যে একমাত্র যার সৃষ্টির মধ্যে সৃষ্টি হওয়ার ব্যাপারে কিভাবে হবেন, কিভাবে আসবেন, কিভাবে যাবেন ইখতিয়ার দেওয়া হয়েছে মুখতারে কুল। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন কে? যেই নবী রাসূলের চরিত্রকে আযীম বলেছেন। সৃষ্টি জগতের মধ্যে রাসূলের আখলাকের সাথে কারো কোনোদিন সাদৃশ্য হবে না। আল্লাহ বেমিসাল খালেক হিসাবে, রাসূল বেমিসাল মখলুক হিসাবে। বলেন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাই রাসূল এসেছেন কদ জাকুম মিনাল্লাহি নূর। এবার রাসূল যাবেন, আজরাইল এসেছেন। আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ জিতুকা জায়রান। আসেনি হুজুর? আজরাইল বলছেন লিমা জিতানি। নবী বলছেন আজরাইল লিমা জিতানি, কেন এসেছো? জিতু লিকাবজিকা বলেন নাই, কি বলেছেন? জিতুকা জায়রান। জায়রান মফউলে লাহু, জায়রান আইলি জিয়ারাতে কা, আপনি নবীর জিয়ারতে আমি আজরাইল এসেছি। এবার বলেন আজিনালি রব্বি ওয়া রব্বুকা আল্লাহ আকবাজা রূহাকা ইল্লা বিইজনিকা। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে জান কবজ করার জন্য, কিন্তু আপনার অনুমতি না দিলে, কথা বলেন, আপনি নবী এজাজত না দিলে, অনুমতি না দিলে আমি আজরাইল জান কবজ করার এজাজত নাই। তাইলে যেই নবী এসেছেন নিজ ইচ্ছায়, আল্লাহ ওই ইচ্ছার ইখতিয়ার দিয়েছেন। আবার সেই নবী দুনিয়া থেকে গেছেন। রাসূল বলেন আজরাইল একটু অপেক্ষা করো, আমার উম্মতের অবস্থাটা কোথায় যাবে, কি করবে। আল্লাহর কাছে বলার পরে আল্লাহ বলেন আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়েছে কফিলুন, আমি কফিল হয়ে গেলাম লে উম্মতিকা, আপনার সমস্ত উম্মতের। সুবহানাল্লাহ। সালাতুনিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর। ফাজিল নওজওয়ান রাদিয়াল্লাহু তাআলা, রাসূল যেভাবে আসছেন পৃথিবীর জমিনে কেউ আসে নাই। ইন্নী ওয়ালিদতু মালবুসান বিলিবাসিল জান্নাহ, ইন্নী ওয়ালিদতু মাখতুনান মাসরুরান। সুবহানাল্লাহ।
হাদিসে মরফু, হাদিসে মরফু, যে হাদিস অস্বীকার করলে কি হবে? কাফের হবে। ঠিক আছে না বাজি? যে হাদিস অস্বীকার করলে কাফের হবে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله افترض عليكم حب أبي بكر وعمر وعثمان وعلي كما افترض عليكم الصلاة والزكاة والصوم والحج فمن أنكر فضلهم لا تقبل منه الصلاة والزكاة والصوم والحج। আল্লাহ রসুল বলেছেন আমার চার খলিফার মহব্বত করা ফরজ। ইন্নাল্লাহ ফরজা বলেন নাই, ইফতারাজা, বাবে ইফতিআল। আপনি বাবে ইফতিআলে যাবেন, নসরাইয়ান চলে যাবেন, বাবে তো ফেইলে যাবে, শব্দে এক এক বাবে যাইয়া অর্থ ভিন্ন রকম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন, মাওলা আলীকে মহব্বত করাটা ফরজ। যেরকম নামাজ ফরজ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত যেরকম ফরজ, তাদেরকে মহব্বত করো। কথা বলেন না কেন? আপনি নামাজ পড়লেন, হযরতে ফারুক আজমকে মহব্বত করলেন, এটা হবে না। ফামান আনকারা, ফামান আনকারা, আনকারা ইউনকিরু মুনকার, ফামান আনকারা ফাদলাহুম, তাদের ফজিলতকে যারা অস্বীকার করবে, লা তুকবাল, লা ইউকবালু বলেন নাই, মান আনকারা ফাদলাহুম লা তুকবাল মিনহু সালাত ওয়াজ যাকাত ওয়াস সাওম ওয়াল হজ, তার নামাজ রোজা কিছু কবুল। আচ্ছা বলুন তো দেখি, মসজিদের মধ্যে মিম্বর কয় থাক? কথা বলেন না কেন? সুন্নিদের জন্য 3 থাক, আহলে হাদিসের জন্য 6 থাক, এমন কয় থাক? কারণটা কি? আল্লাহর নবী যেই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী যেখানে দাঁড়াইছে সেইখানে আমি আবু বকর কিভাবে দাঁড়াবো? সুতরাং এটা সম্মান করে আর একটা তাক বাড়াইলেন। ঠিক আছে না বাজি? আলহামদুলিল্লাহ। সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, ফারুক আজম বলে যে সিদ্দিক আকবর যেখানে দাঁড়াইছেন আমি ফারুক কিভাবে দাঁড়াবো? আর একটা মিম্বরের থাক বাড়াইলেন। কয় থাক হলো? তাইলে নবী যেখানে বসেছেন সিদ্দিক আকবর বসেন নাই, নবী যেখানে দাঁড়াইছেন সিদ্দিক আকবর সেখানে দাঁড়ান নাই, ফারুক আজম সিদ্দিক আকবরের দাঁড়ানো স্থানে মাকামে দাঁড়ান নাই। এবার উসমান গনি জিন্নুরাইন বলেন, এইভাবে যদি তাজিম করতে করতে মিম্বরের থাক বাড়াইয়া দিই, একেবারে মাগরিব থেকে মসজিদ পর্যন্ত হয়ে যাবে। বলে যে না, আর বাড়াবো না। তো ফারুক আজম যেখানে দাঁড়িয়েছেন সেখানে উসমান গনি দাঁড়ালেন, অন্তর দিয়ে বললেন, আল্লাহ আমি ইচ্ছে করে দাঁড়াইনি, আপনার ফারুক যার দ্বারা ইসলামকে আপনি শক্তিশালী করেছেন, ওই ফারুক আজমের স্থানে আমি দাঁড়াইছি, অন্তর থেকে আমি শ্রদ্ধা রেখে দাঁড়াইলাম। তাইলে রসুল তারাবির নামাজ পড়েছেন, খতম তারাবি পড়েন নাই। এই জন্য আমার অনেক ভাইরা সূরা তারাবি পড়ে খতম তারাবি পড়ে না। হাফেজ নাকি জাহান্নামে যাবে। কত বড় আহমক! জুমার 2 আজান হবে না, 1 আজান দিতে হবে। রসুল দিয়েছেন 1 আজান, উসমান গনির আজান মানি না। এরকম বলার লোক আছে কিনা? আহলে হাদিস। এখন আমি বলবো
রসুলের মিম্বরের পরে ফারুক আজম মিম্বর করেছেন, ওই মিম্বর বাদ দেন। সিদ্দিক আকবরের মিম্বর বাদ দেন, সিদ্দিক আকবরের মিম্বর রাখলেন। ফারুক আজমের 3 নম্বর থাক রাখলেন, কিন্তু ফারুক আজমের খতম তারাবি আপনি পড়লেন না। মানলে সবটাই মানে। মনে রাখবেন, রসুলের সাথে যাদের সম্পর্ক নাই তাদের আমলে, কথায়, কাজে ব্যতিক্রম হয়ে যাবে। সুন্নিদের কথায় কাজে ব্যতিক্রম কখনো হয় নাই। যারা নামদারি সুন্নি বর্তমানে আছে, শুধু সালাতুনের সুন্নি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যদি কেউ বলে যে এটা মিডে সুন্নি, মিডে সুন্নি। ইমাম মালিক আলাইহি রাহমা মদিনা শরীফে জুতা পরিধান করে চলেন নাই, দ্বিতীয় হজ করেন নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। কত বড় আদব করেছেন। তাইলে সিদ্দিক আকবরকে মানতে হবে, মহব্বত করতে হবে। সিদ্দিক আকবর বলেন, মানান ফাকাদের হামান আলা কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। এই মাহফিলে যারা 1 টাকা দিয়েছেন, সিদ্দিক আকবরের সাথে বন্ধু হয়ে জান্নাতে থাকবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। এই মাহফিল করাতে কি হয়? ইসলাম জিন্দা হয়। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা 5টি, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন আমি মিলাদুন নবী করলাম, ফজরের নামাজ পড়লাম না, এই মিলাদুন নবী রসুল চায় না। হযরতে ওসমান গনি জিন্নুরাইন বলেন যে 1 টাকা খরচ করবে নবীর মিলাদে, ফাকান্নামা শাহিদা গজওয়াতা বাদরিন ওয়া হুনাইনিন। সুবহানাল্লাহ। আর মাওলা আলী কি বলেন? যেই ব্যক্তি নবীর মিলাদে বসবে, বসার পরে দরুদ শরীফ পড়বে। কি পড়বে? ওয়া কানা সাবাবান লিকরাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। এই মিলাদে এসে যারা দরুদ শরীফ পড়েছে তারা বেঈমান হয়ে মরবে না। ইমাম কুরখি রাহমাতুল্লাহ আলাইহি, যার উসুলে বজদবি না পড়লে মুফতি হওয়া যায় না, ওই ইমাম কুরখি বলেন, মান হাইয়া তো আমান লিআজলে কেরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাম্মা ইখওয়ানান ওয়া আওকাদা সিরাজান ওয়া লাবিসা জাদিদান ওয়া তাবাখরা ওয়া তাআত্তারা তাযীমান লিকরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মাল ফিরকাতিল উলা, আই মাল আম্বিয়া। লাইটিং করা, আগরবাতি দেওয়া, আতর দিয়ে সুবাসিত করা, আল্লাহর বান্দাদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদেরকে একত্রিত করার নাই। জাম্মা ইখওয়ানান, একত্রিত করাইছে, খানার ব্যবস্থা করেছে। এইগুলা করলে হাসরের ময়দানে আম্বিয়া ইকরামের সাথে হাসর হবে। বলেন না সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, আলোচনার মাহফিলের অভাব নাই, আছে। এবার আল্লাহ রাসূল বলেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। লম্বা হাদিস, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে। আলমের মজলিসে বসো, বেহেশতি ফল আহরণ করো। আত-তারগীব ওয়াত-তারহীব প্রথম খণ্ডের 12 পৃষ্ঠায় এই হাদিস কানা আছে। আলাইকুম বিমা জা
লিসাতিল উলামায়ে। সুবহানাল্লাহ বলবেন না? আলাইকুম মানে আলজিম, আলাইকুম মানে আলজিম বেমজালিসাতিল উলামায়ে, আলেমদের মজলিস যেখানে হয় সেখানে বসো। ওয়াস্তিমায়ে কালামিল হুকামা, উলামা বলেন নাই, আলেমের মজলিসে বসো। ওয়াস্তিমায়ে কালামিল হুকামায়ে, হুকামাদের আলোচনা শুনো। আপনি যে কোনো মাহফিলে যাবেন, যাওয়ার পরে বসবেন, বসার পরে আপনি দেখবেন যেই আলেম আলোচনা করছে সে হুকামা কিনা। হুকামা কাকে বলে? হুকামা কাকে বলে? হিকমত। আনা মদিনাতুল ইলমে, আনা মদিনাতুল হিকমতে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, ইলমও আছে, হিকমতও আছে। হিকমত কাকে বলে? হিকমত মানে ওহীর ইলম। সুবহানাল্লাহ বলবেন না? হিকমত মানে কি? ওহীর ইলম। হিকমত মানে আসমানি ইলম। হিকমত মানে তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞান করতে গেলে রুহানিয়ত লাগে। তত্ত্বজ্ঞান করলে কি লাগবে? আল ইলমু ইলমানে। রাইসুল মুফাসসিরিন মিনাত তাবিঈন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ইলমু ইলমানে। পৃথিবীর জমিনে যারা মোল্লা মুন্সি আছে সকলকে এক পাল্লায় দিলে, হাসান বসরিকে এক পাল্লায় দিলে সমান। রাইসুল মুফাসসিরিন মিনাত তাবিঈন, রাইসুল মুফাসসিরিন মিনাস সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলে যে আল্লাহ আব্বাসকে, আব্দুল্লাহকে কি দাও? ইলম দাও। রাসূল দোয়া করার সাথে সাথে ওনার সিনার মধ্যে কোরআনের 10 পারা তাফসীর সহ মুখস্থ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি বলতেছেন, আল ইলমু ইলমানে, ইলমুন ফিল কলব ফাযাকাল ইলমুন নাফি। কলবি ইলমকে ইলমুন নাফি বলে। ওয়া ইলমুন আলাল লিসান ফাযাকা হুজ্জাতুল্লাহ বনি আদম। কলবের ইলম, ইস্তিমায়ে কালামিল হুকামায়ে, হুকামাদের আলোচনা শুনবা। যেই আলেম আবার হাকিম। কলবি ইলম তো আহলে হাদিসরা মানে না। মানে তো তার আলোচনা কি শোনা যাবে? কথা বলেন না কেন? খোলাফায়ে রাশিদিনের আমলকে যারা অস্বীকার করবে, তারা ওনাকে অস্বীকার করলো, তাকে অবমাননা করলো, তাদেরকে অস্বীকার করলো। যারা অস্বীকার, তাদেরকে অবমাননা করে অস্বীকার করলো, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কবুল। এই জন্য তো চেয়ারে বসে ইমামতি করে, চেয়ারে বসে ঈদের নামাজ পড়ায়, চেয়ারে বসে সজদায় যায় দেখতে রুকুর মতো। ইমাম রুকুতে, মুক্তাদি কোথায়? সজদায়। ইমামের আগে যদি যেমনি ভাবে দেখেন আমি সাজদা করছি, আল্লাহু আকবার বলতে না বলতে আমার কপাল জমিনের সাথে লেগে যেতে হবে, ঠিক কিনা? এখন ইমাম সাজদায় যাওয়ার আগে যদি মুক্তাদি সাজদায় চলে যায়, নামাজ হবে? হবে না। তো তারা তো খোলাফায়ে রাশিদিনের আমলকে কি করেছে? অস্বীকার করেছে। তাদের নামাজ হবে? হবে না। এখন আমি বললো আপনারা বিশ্বাস করবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে প্রমাণ করাচ্ছে। আলা হাদিসের ইমাম চেয়ারে বইয়ে ইমামতি করে। কোথায়? সজদা গেছে রুকের মতো, পিছনের তারা কি সজদা। তো নামাজ হইছে? নামাজ হইছে? হয় নাই। মোহতরম হাজিরিন, ওয়াস্তিমায়ে কালামিল হুকামায়ে ফাইন্নাল্লাহ তাআলা ইউহিল
কলবাল মাইয়াতা বেনুরিল হুকামায়ে কামা যেমনি ভাবে ইউহিল আরদাল মাইতাতা বেমাইল মাতরে বেমাইল সামায়ে বেমাইল ওয়াবেলে আসমানের পানি দ্বারা যেমনি ভাবে মুর্দা জমিনকে জিন্দা করে ঠিক তেমনি ভাবে ওলামায়ে হুকামা তাকরীরের দ্বারা মুমিনদের মুর্দা কলব জিন্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক কথায় শেষ, আল্লাহর নবী বলেছেন ইহুদিরা যেভাবে করে তার বিপরীত করে। ইহুদিরা নবীর শানে বিয়াদবি করছে, তোমরা করবা না। শুধু গিরের নিচে কাপড় পরলে ইহুদির মতো হবে, ইফতার দেরি করলে ইহুদির মতো হবে, সেহরি তাড়াতাড়ি খেলে ইহুদির মতো হবে। এই জন্য ইহুদি এবং মুসলমানের সেহরি ইফতার দিয়ে ফরক করে। কিন্তু আরেকটা এখানে লুকায়িত আছে, শরবতের মধ্যে চিনি যেমন ঠিক ইহুদিরা নবীর শানে বিয়াদবি করে। এ যারাই করে তারা আমরা বলি ইহুদির দালাল। আর আমরা ঈমান হারাইয়ে কথা বললে আমরা বলি দাজ্জাল। কি বলি? দাজ্জাল। কেন বলি? দাজ্জালের কাম হলো মানুষের ঈমান হরণ করা। যেই সমস্ত ফিরকায়ে বাতিলা মানে হরণ করছে, এই জন্য আমরা তাদেরকে কি বলি? দাজ্জাল বলি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কুনতু কানজান মাখফিয়ান ফাগাবতু আনহু রাফা ফাখালাকতুল খালকা, আমি গোপন ছিলাম, আমাকে আমি প্রকাশ করতে যখন পছন্দ করলাম, ইচ্ছা করলাম, তখন আমার হাবিবকে আমি বানাইলাম। খালাকতুকা ওয়া সাম্মাইতুকা মুহাম্মাদান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ শব্দের অর্থ কি? বাদাল হামদে ইউহমাদু, বাদাল হামদে ইউহমাদু। তারিফ করতে না করতে আবার তারিফ শুরু হয়ে যায়, তারিফ শুরু হয়ে যায়, তারিফ শুরু হয়ে যায়। যদি আমার বাবা ইজাজত দেয় 2 মিনিট আমি সময় নিব। আলহামদুলিল্লাহ, আপনাদের 2-4 জন ছেলে আছে, এমন বাবা আছেন না? আমি বড় ছেলে মোকাররম সৈয়দ আবুল মোকাররম মোহাম্মদ নুরুল ইসলাম বারি, সৈয়দ আবুল মাসাকিন মোহাম্মদ সাইফুল ইসলাম বারি, সৈয়দ আবু সাঈদ মোহাম্মদ এরশাদুল ইসলাম বারি। তো আমারে সবাই মোকাররমের বাপ ডাকে। কার বাপ ডাকে? মোকাররমের বাপ ডাকে। আপনাকেও হয়তো আপনার বড় ছেলে নাম ধরে ডাকে। তো ছোট ছেলে বলে, বাবা আমি আপনার ছেলে নই। বলে হ্যাঁ। তো আমার নাম ধরে কেন বলে না? বলে প্রথম যখন ছেলে হয়েছে তখন তুমি আসো নাই, তখন যে আসছে তার নাম ধরে ডাক। এবার আমার প্রশ্ন হলো, রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, এটা মিশকাতে আছে। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আজকে এখন কলম হয়েছে এরকম, আগের জমানায় এরকম আছিল না। নিফের কলম আছিল। কিসের কলম? নিফের কলম। নিফের কলম মানে এটা সুন্নি কলম। এটা কি কলম? সুন্নি কলম। আল্লাহ বলেন, নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম কলম বানাইলেন। আল্লাহ বলে উক্তুব। আল্লাহ কি বলছেন? উক্তুব, লেখো, লেখো। কে বলছেন? কলম বানানোর পরে আল্লাহ বললেন, কলম তোমাকে আমি বানাইছি, লেখো। কলম বলে যে মা আক্তুবু, কি লিখবো? কি লিখবো আল্লাহ? তো কলম যদি প্রথম সৃষ্টি হয় হাদিস মতে, আর কোন সৃষ্টি আছে? নাই। তো কলম বলতেছে মা আক্তুবু, আমি কি লিখবো? আল্লাহ বলেন, নবী বলেন মা কানা। কথা বলেন, মা, মা, মা মানে যা, কানা মানে ছিল। কি ছিল? মুহাম্মাদুর রাসূল। মা কানা মানে নবী ছিল। তো মুহাম্মদ লেখার সময়
নখের মাঝখানে শাগাফটা দুই টুকরা হয়ে গেল। তো নবীর নাম শুনে সিনাইটা বাঘ বাঘ হয়ে যায়। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। জাওয়াহিরুল বিহার ইউসুফ নবহানী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা হাদিস আনছে, আউয়ালু মা খালাকাল্লাহুল আকলা, সর্বপ্রথম আল্লাহ কি বানাইছে? কথা বলেন না। মেশকাতের 21 পৃষ্ঠার মধ্যে আছে কলম, জাওয়াহিরুল বিহারে আছে আকল, মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে আছে নূর। তিনটা নবীর হাদিস। মান আনকারা হাদিসান ফাহুয়া কাফির, মান আনকারা হাদিসান ফাহুয়া কাফির। সুন্নি জামাতের বড় মৌলবী ফেসবুকে যাইয়া বহস লাগিয়া কত কথা বলে। তখন যখন ফোনে আলাপ চলে বলে যে গায়রুল্লাহর মা খালাফা বেগাইরিল্লাহে ফাকাত কাফারা, বেগাইরিল্লাহর কবর করলে কাফের হবে। আর জবাব দিতে পারছে? পারে নাই। মান তারাকা সালাতা, বলেন না, মান তারাকা সালাতা মুতাআম্মাদান, ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দে, ফাকাত ফাকাত কাফারা, সে কাফের। আহলে হাদিসে দলিল দে, তুমি নামাজ পড়ো নাই কাফের, তার জানাজা পড়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, মাসলক হলো, নামাজ না পড়লে সে ফাসিক। তো তুমি মৌলবী বহস করো মান খালাফা বেগাইরিল্লাহে ফাকাত কাফারা, ওই হাদিসের উপরে কিয়াস করে তুমি এখনো উত্তরটা দিতে পারলা না। তুমি বড় মুহাদ্দিস, হাদিস খুলা জুমাতে বক্তব্য দাও। আজ থেকে 200 বছর আগে গৌসুল আজম মাইজভান্ডারী ইসলামের প্রচার করে নাই? এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম ওয়াহাবি সুন্নি ফরক করেছে কে জানলে বলে? নওয়াজ আল ন মির্জার কিলোর হযরত কেবলা, মির্জার কিলের হযরত কেবলা ওয়াহাবি সুন্নির মাঝখানে কিতাব লিখে ফরক করে দিয়েছে। আল আউয়ালু ফাল আউয়াল, আপনি ফেল ফাইল আছে, কোনটার আমল করবেন? আল আকরাবু ফাল আকরাব। আমরা বুড়ো হয়ে গেছি, মাঠে ময়দান থেকে গিয়েছি। আপনি রসুলকে মোহাব্বত করেন, খোদা কি কসম ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আপনি মাদ্রাসায় পড়েন নাই। আপনি যখন বাতিলের সাথে কথা বলবেন তখন আপনার কলবের মধ্যে একটা মুআল্লিম ফেরেশতা আসবে। বলুন ওয়াইজুল্লাহ, কথা বলেন, ওয়াইজুল্লাহ ফি কলবে কুল্লে মুমিন। যারা নবীওয়ালা হয়েছে, ঈমানওয়ালা হয়েছে, তাদের মধ্যে একটা মুআল্লিম ফেরেশতা থাকে। আপনি পড়তে পারেন নাই, আপনি ওলি আল্লাহর গোলামি করেন। এখন যদি আমি বলি আমার চেয়ে বড় আলেম নাই, এটা ভুল কথা। এই জন্য আমার ওয়ালিদ মুহতারাম, আমার মুর্শিদ কেবলা শাহজি বাবা বলেছেন, তুমি যেই জায়গায় প্রথম যাইবা, এখনো যাও নাই, প্রথম গেলা, তখন বলবা আল্লাহ এই জমিনে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যারা দিন ধর্মের খেদমত করে গেছেন তাদের রফে দরজা, অতীতকে ভুলে যায়। এই জন্য আমি বলছি ওয়াইজুল্লাহ ফি কলবে কুল্লু মুমিন। আল্লাহ কবুল করুক, আমিন। সুন্নিয়তের উপর থাকার তৌফিক দান করুন। আমার নবী কখনো উগ্র ছিলেন না, আমার নবী খুলকে আজিমের অধিকারী। আমার নবীর যখন যেইভাবে বললে ঈমান আনবে ওইভাবে চলতেন। আল্লাহ আমাদেরকে ওই পথে রাখুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।